ভোট উৎসব আনন্দের হলেও প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে তা রীতিমতো যুদ্ধ। ফলে তাদের 90% ভোটই পড়েনি কোনো জাতীয় নির্বাচনে। এই তথ্য খোদ নির্বাচন কমিশনের। বিশালী জনগোষ্ঠীর মতামত প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেননি কোনো সরকার কিংবা নির্বাচন কমিশন। এমন বাস্তবতা বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে প্রতিবন্ধী দিবস। হিমেল মাহবুবের বিশেষ প্রতিবেদন। ফিরোজা খাতুন একটি প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ করছেন। শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। হুইলচেয়ারকে সঙ্গী করে ছুটে চলেন তিনি। 2 তলা হইলে সেই ক্ষেত্রে আমার পক্ষে ভোট দেওয়া সম্ভব না, আমাকে নিচতলাই ভোট দিতে হবে। কাজের ক্ষেত্রে বহু প্রতিবন্ধকতা জয় করতে পারলেও পারেননি কেবল নিজের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে। আমার অধিকারটুকু পাবো সেইটুকু আমি সরকারের কাছ থেকে পাই না, বা সরকার আমাদের জন্য সেই ব্যবস্থা এখনো করে নাই। প্রশ্নটা হচ্ছে হোয়াট ডিড হেলেন ডু। একই অবস্থা হাফিজুর রহমান বা শের আলীর মতো মানুষের। পুরো পৃথিবী যাদের কাছে নিকষ কালো। হাঁটতে পারলেও চোখের আলো না থাকায় ভোট কেন্দ্রে যেতে লাগে অন্যের সাহায্য। কিন্তু ভোটের গোপনীয়তার নিশ্চয়তা উপেক্ষিত। আমাদের স্কুলে 2 তলা স্কুলে বুথ করছে, সেখানে তো শারীরিক প্রতিবন্ধী যে হুইল চেয়ার পারসন, তার ওখানে ওঠার কোনো সিস্টেমই নেই। তো আমরা আরেকজনকে নিয়ে গেলে দেখা যায় আমার ব্যাপারটা আর গোপন থাকে না, কোথায় বুদ্ধি এটা ওপেন হয়ে যায়, ঠিক না? আর যদি ব্রেল সিস্টেমে থাকে তাহলে আমি নিজেরটা নিজে পড়ে এখানে সেখানে দিতে পারতেছি। পিছিয়ে পড়া এই মানুষেরা জীবনের অনেক অধিকার থেকে বঞ্চিত। ভোট উৎসবেও তাদের অংশগ্রহণ অনিশ্চিত। তাই বিপুল সংখ্যক প্রতিবন্ধী নাগরিকের মতামত রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হচ্ছে না বলেই মনে করেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশনের তথ্য মতে বাংলাদেশে নিবন্ধিত প্রতিবন্ধী ভোটারের সংখ্যা 30 লাখ। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি। আর গেল জাতীয় নির্বাচনে মাত্র 3 লাখ প্রতিবন্ধী ব্যক্তি ভোট দিতে পেরেছেন। বাংলাদেশে 1,20,00,000 প্রতিবন্ধী ভোটার রয়েছে, যা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। নির্বাচন সকলের জন্য, ভোটের অধিকার সবার সমান। প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু ভোটের অধিকার নিশ্চিত নয়, বরং নির্বাচনে প্রতিনিধিত্ব বাড়াতে বিশেষায়িত ব্যবস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। নির্বাচনের দিন যাতায়াত ব্যবস্থা বা পরিবহন ব্যবস্থা বন্ধ থাকে, কিন্তু একজন প্রতিবন্ধী ব্যক্তির কিন্তু তার ভেহিকল সাপোর্টের প্রয়োজন হয় বা একজন কেয়ার গিভারের প্রয়োজন হয়। এবং ভোট কেন্দ্রটা অবশ্যই যেন প্রবেশগম্য হয়, সেখানে র্যাম্প ইউজ করে যেই ব্যক্তি কথা বলতে পারে না তার জন্য ইন্টারপ্রেটার আছে কিনা, প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কিভাবে অগ্রাধিকার দেওয়া যায়, নির্বাচনে তাদের জন্য আলাদা কিউ তৈরি করা যায় কিনা, কারণ আপনার সব তথ্য কিন্তু আছে। ইংল্যান্ডে কিন্তু ডেভিড ব্ল্যাঙ্কেট সাহেব কিন্তু এমপি হয়েছেন, শিক্ষামন্ত্রী হয়েছেন। সৌদি আরবে দেখেন আব্দুল্লাহ ঘানেম সাহেব ওখানে সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। জাপানে আমি দেখেছি এমপি হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে এই এখনও এই যে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আমরা প্রতিবন্ধী মানুষেরা এখনও নেই। এবারের জাতীয় নির্বাচনেও এই ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা অনিশ্চিত। আমাদের 42,767টা কেন্দ্র, প্রত্যেক কেন্দ্রে যদি একজন করে বাড়ানো হয় তাহলে আমার লাগবে 42,000 বা 43,000 লোক। 43,000 লোকের একটা খরচ তো আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে না বলেও মত বিশেষজ্ঞদের। হিমেল মাহবুব, 71, ঢাকা।